হ্যালো ভিউয়ার্স, বিডি ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। আপনারা জানেন বেশ কিছুদিন ধরে অতিবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় ফসলের কিন্তু অনেক ক্ষতি হয়েছে, তা নিয়ে আজকের এই ভিডিও। এই যে দেখছেন একটি গাছ ভেঙে আছে, এই গাছটি সাজিনা গাছ, খুব সুন্দরভাবে বেড়ে উঠেছিল, কিন্তু অতি ঝড়ের কারণে গাছটি ভেঙে পড়ে গেছে। গাছটি শুধু ভেঙে পড়ে নাই, এখানে যেই পেয়ারার গাছের উপর ভেঙে পড়েছে, পেয়ারার গাছটিও কিন্তু অনেক ডালপালা ভেঙে গিয়ে পেয়ারার গাছেরও ক্ষতি হয়েছে। এই যে দেখছেন পেঁপে গাছটি কিন্তু জমির এক পাশে লাগানো ছিল, কিন্তু অতিরিক্ত ঝড়ের কারণে গাছটি হেলে পড়ে গেছে। অতিবৃষ্টির কারণে পুকুরের পানিও কিন্তু বেড়ে গেছে। আপনারা দেখতে পাবেন পাহাড়ি থেকে মাত্র 1 থেকে 1.5 হাত নিচে পুকুরের পানি রয়েছে। এভাবে যদি চলতে থাকে অতিরিক্ত বৃষ্টি, তাহলে পাহাড়িতে পানি উঠে যাবে এবং পুকুর ভেটে যাওয়ার একটি রিস্ক থেকে যাচ্ছে এখানে। অতিবৃষ্টির কারণে কিন্তু পটল চাষিদেরও অনেক ক্ষতি হয়েছে। নতুন নতুন ফুলজাল আসছিল অনেক, এগুলো কিন্তু অতিবৃষ্টিতে পচে নষ্ট হয়ে গেছে। এখানে দেখছেন একটি ধান ক্ষেত। এই ধান ক্ষেতে কিন্তু এতটা বৃষ্টির পানি ছিল না। এই কয়েকদিনের বৃষ্টিতে ধান ক্ষেতের পানিও বেড়ে গেছে। এই ক্ষেত্রে চাষির কিন্তু অনেক লস হয়েছে। লসটা কেমন? এখানে চাইলে চাষি পানি কম থাকলে পুরো ধানের আউটটা নিতে পারতো, বর্তমান সে তা পারবে না। এখানে শুধু তাকে ধান কেটে নেওয়ার জন্য শুধু আগা কেটে নেওয়া লাগবে। বোরা চাষে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে দেখুন অতিবৃষ্টিতে বোরা গাছগুলো কিন্তু ফুলে যাচ্ছে এবং যে ফুলজালাগুলো আসছিল, এই ফুলজালা সবগুলো অতিবৃষ্টিতে পচে নষ্ট হয়ে গেছে। এদিকে সাজিনা গাছটি দেখুন হলুদ হয়ে যাচ্ছে। হলুদ হওয়ার কারণ বৃষ্টির পানি সাজিনা গাছ সহ্য করতে পারে না। অতিরিক্ত রস চাপার কারণে গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে সকল পাতা ঝরে গাছটি মারা যেতে পারে এবং মারা যাবে। এখানে মরিচ চাষেরও কিন্তু অনেক ক্ষতি হয়েছে। আসলে অতিরিক্ত বৃষ্টি কোনো ফসলের জন্যই উপযোগী নয়। তেমন মরিচও অতিরিক্ত রস সহ্য করতে পারে না। গাছগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন গাছের কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে গেছে অতিবৃষ্টির কারণে। শুধু গাছ নয়, ফুলজালাও কিন্তু পচে নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন গাছগুলো অতিরিক্ত রস চাপায় কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে গাছ এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্ষার মরশুমে মাষকালাই কিন্তু একটি উপযোগী ফসল। অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু এই মাষকালাইয়েরও ক্ষতি হয়েছে। চাষিরা কিন্তু ঠিক পরিমাণেই মাষকালাই জমিতে বুনে গেছে, কিন্তু অতিবৃষ্টিতে অনেক বীজ নষ্ট হয়ে গাছ বের হয়নি।